ওয়েলকাম ব্যাক আপনার স্টোরি শুনি খোকা তো এই তো রানডাউন রেস্টুরেন্ট একেবারে অনিচ নিয়ে আসিল আমি গেছি শনিবারে উফরে থাকার জায়গা আছিল আমি সিঙ্গল মানুষ উফরে থাকতাম লামসের সোমবারে দিন 10টার সময় নর্মালি তো 11টার সময় কই আমি প্রথম দিন আমি আগে যাই গিয়া দেখি মাশাল্লাহ 2জন মানুষ খাড়া সাদা মানুষ বললাম তোমরা কিতা কয় আমরা তো আইসি ইলেকট্রিসিটি খাটার লাগি দরজা খুলছি কারণ এখান তো আর ইয়ে করার নাই না বারসাইব 12টার সময় কাস্টমার আইবার আগেও খাটিলাম ভিতরে ঢুকছে ওয়ারেন্ট দেখাইছে খাটিয়া গেছে আমি করলাম আমি তো বড় বিপদ মাঝে পড়লাম কইলাম কিতা করতাম সে সময় সবেরও কার্ড ক্রেডিট কার্ড আছিল বাকলি কার্ড আছিল ক্রস দ্য রোড ব্যাংক আছিল গিয়া 1600 কত পাউন্ড তুলিয়া আপনারা কই তারে দিয়া লগে লগে কানেকশন করলাম এটা একটা বহুত বড় একটা পাওয়ারফুল জিনিস আমার কাছে যদি যাইতো কি তাইলে তোমার কয়েকদিন লাগলো না জি আমরা এই সময় মানুষ এই সময় হেরাও ইয়ে ফ্লেক্সিবল আছিল নাই নি সাপ্লায়ার ইত্যাদি বড় ফ্লেক্সিবল আছে হেল্প করতো মানুষের তো সাথে সাথে আনিয়া বাদে একটা মানে বড় একটা ধাক্কা পাইলাম কইলাম আল্লাহ আমারে কোন পরীক্ষার মাঝে ফালাইলায় ও স্ট্রাগলিং কইরে ব্যবসাটা মাত্র 2,500-2,2700 হইতো 5-6 বছর 4-5 বছর আমি খুবই মানে সময় দিছি কোন টাইম এটা 90s and 91 তখন কি আপনি বিয়ে শাদী করে লিয়েছেন জি না বিয়া কবে স্টিল সিঙ্গল বিয়া তো করলাম আপনার 1993 3 বছর পরে ও হিমালয়ের তাকিয়া যে সময় একটু মোটামুটি ব্যবসাটা তখন যদি আমি কই বাবি আওয়ার পরে আপনার লাইফও খালি পয়সা আরম্ভ হইছে তো কিলা লাগবো কথাটা আলহামদুলিল্লাহ আসলে জানেন খে খার কিসমতে খাই কইতাম পারতাম নাই আর বাবি আওয়ার আমি রাইটলি দিলা না বিকজ আপনি তো 93 পর্যন্ত স্ট্রাগল করা খুব স্ট্রাগল বাবি আওয়ার পরে তো আপনার খালি রমরমা অবস্থা আরম্ভ হইলো আলহামদুলিল্লাহ বাদে বাচ্চা নকল আইলা সবের রিজেক্ট লই আইলো এখানে কিন্তু আমি আসলে ফ্যাক্ট কইছেন জানেন আমি এটা একটা জিনিস শেয়ার না করলেও হয় না তো 1993 বিয়া করছি 1994 ও 5 আমি আমার টেকওয়ে খুলছি দ্যাট ওয়াজ মাই বিগেস্ট টার্নিং হও সময়ও আমরা ওখানে 12 জন মানুষ কাম করতে একটা টেকওয়ে আমার মনে আছে বার্নাটোর বেইলিফ জি সো সুতরাং ওই যে জিনিসটা হইলে আপনি আসলে সত্যি জলিল আমি শেয়ার করিলাই আমার প্রথম ছেলে জন্ম লইল আমি অ্যাওয়ার্ড জিতিলাম অ্যাওয়ার্ড জিতেছি ব্যবসা আরো বাড়ে মাইজুম হয়েছে আরেকটা জিতেছে আরো ব্যবসা বাড়ে দিস ইজ আলিমুল গাইবি আনবিলিভেবল আপনি অ্যাবসলিউটলি রাইট কার কিসমতে লাইফের কোন টার্নিং আয় আল্লাহ জানে আচ্ছা একটু ইমোশনাল জিনিস সাসারে কবে লস করলা আপনি about 16 years ago what has happened well he died naturally really to be honest Bangladesh খুব বালা ফাইতা ইদেশও মানে কইতা আইও রে তুমি তাইনো আইও এটার মাঝে লম্বা স্টোরি হইব এখানে কইবার সময় নাই আমার ফ্যামিলির নিয়ে 10 বছরও রাখছেন বাংলাদেশ অত মানে ফ্যানাটিক আসলাম বাইরে কবে লস করলা বাইরে লস করছি এখন 9 বছর আগে আপনার এইসব এই সাসারে মিস করেননি আপনি জি ও গড হি ওয়াজ এন ইন্সপিরেশন হি ওয়াজ এ সিম্পল ম্যান বাট ভেরি হাম্বল আর ডাইরেকশন দিতা সবসময় হইতা একটা জিনিস দেন এমন জিনিস কইর না যেন মানুষের গেছে অসম্মানী হইতায় পয়সা করে দুনিয়ায় আইব যাইব মান ইজ্জত সম্মান লইয়া দুন চলিয়া যাইতে কি পারো ইভেন সব আমরা এমটি হ্যান্ড যাইমু ইভেন উইদাউট লিভিং এনিথিং স্টিল ইউ ক্যান বি প্রাউড অফ ইয়োরসেলফ আপনার জীবনে চেঞ্জ কোন সময় আইলো চাচা লস করার পরে না বাই লস করার পরে কোন সময় থেকে আপনার মাঝে চেঞ্জেস আইলো যে আপনি আল্লাহর দিকে আগ্রহিতা মসজিদও ঢুকতা when did that change came in কারণ প্রথম দিকে তো আপনি খালি পয়সা বানানোর চিন্তা আছে এটা আসলে বাদে দেওয়ার চিন্তা কোন সময় আইলো দেওয়ার চিন্তা আসলে বাই মরার পরে আসলে একটু টাচ করছে আমার সো when I reached বাইটা কিন্তু আপনার ইমিডিয়েট ছুটনি না জি না আমার 4 নম্বর বাই আছে সো তো অ্যাক্সিডেন্টে মারা গেছে অল অফ এ সাডেন তো আমার যে সময় বয়স 50 হইল আসলে আমি বইয়া চিন্তা করলাম কিতা করা যায় I've done my studies, I've ব্যবসা বাণিজ্য করছি ফ্যামিলিরে ট্রাই করছি দ্য বেস্ট অফ মাই এবিলিটি প্রোভাইড করতাম একটা অবস্থানও আছে বাচ্চারাও রেড ব্রিক ইউনিভার্সিটি দিয়া কর্পোরেট জব হল করা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন you have to ask yourself sometime you need to give back to the community তখন আমার একটা জাগরণ আইলো আর লাকিলি ওয়ান ওয়ে অর আনাদার আমরা ফারহান ভাই খৌকা জুবের ভাই খৌকা আর নো ডাউট আপনার খৌকা এই চ্যানেলসের সাথে যে সময় জড়িত হইলাম
আমি আরও ইন্সপায়ার্ড হয়েছি আসলে, কারণ চ্যানেল এসের প্ল্যাটফর্মে অনেক মানুষরে ইন্সপায়ার হইরা কমিউনিটির কাজ কর্ম করার ইচ্ছা হইরা। সো আপনার জীবনের প্রথম এই জায়গার যেন মসজিদ হলো, এটা তো মসজিদের পারমিশন হয় না, অনেক বছর থেকে মসজিদ, এই আইডিয়া মাথাতে আইলো কিলে আপনারা? এটা কিন্তু 20 বছর আগ থাকি আমরা এই প্রজেক্টটা জলিল ভাই। সো আমরা কয়েকজন মানুষ আমরা এই ওয়েটস্টোন বইয়া কি চিন্তা করলাম যে আস্তে আস্তে তো আমরা কমিউনিটি বাড়রা আস্তে আস্তে, তো একটা মসজিদের জায়গা দূর করতাম পারি তো খুবই একটা স্যাটিসফাইং হইব বা কমিউনিটির সার্ভ করবো। তো আমরা একটা চার্চের মাঝে আমরা একটা নমাজ পড়তাম শুক্রবারে। ও একটা এর মধ্যে ওই যেটা জিনিসটা হইছেন আপনি জানোই না লাগি যে এরিয়া থাকি আমরা আছি, আমরা সাসারগড়ে বাই আপনি কইন এরা বেশি। তো আমরা এমনও ফেস করছে কি লাস্টে যারা আমরা ময়মুরুবি হল ধরে লইয়া দেখা যাইতাম, বাদে দেখা যায় এটা দেয় না আমরা, ও তুকাইতে ফাইনাই যে খেনে দেয় না আমরা অফারও দেই বালা, সকলটাও করলাম বালা, আমরা অ্যাকাউন্টসও বালা, আমরা ট্রাস্টিও হল তোর ক্লিন দেয় না খেনে। লাস্টে যে জায়গাটা লইছে আমরা বিনাদারিওয়ালা মানুষ গেছি, সরি আল্লাহ মাফ করতাম আমরা বিনাদারিওয়ালা মানুষ হল গিয়া ও জায়গা পাইছি আমরা, বাদে তো রেস্ট ইজ রিয়েলি হিস্ট্রি। আমরা 90,000 ফোন $2,000 করছিলাম, 930,000 পাউন্ড জায়গাটা লইছি আমরা, 840,000 পাউন্ড কোভিডের খালো। এই দব্বির চাচার যে সময় দৌড়তা ও সময় আমরা ও চ্যানেল এসে আইয়া 200,000 পাউন্ডের উপরে তুলছি, ইনক্লুডিং দ্য কারজা হাসানা, হুইচ ওয়াজ এ গ্রেট ম্যাসিভ বুস্ট। আমরা চ্যানেলে আরেকটা জিনিস কইতে হইব, আপনি তো অনেক অ্যাক্টিভিটিস লগে, কিন্তু আমি একটা জিনিস মিস করে গেছি, বিয়া শাদী করলা কিলা 93-তে? আলহামদুলিল্লাহ বিয়া শাদী তো আসলে আমার চাইছিলা দেশ নিয়া করতা, আমি দেশ থেকে ফালাইয়া আইছি। আমি সবসময় মাইন্ডও জানি না খেল লাগি, রাইটলি হোক আর রংলি হোক, আমি চাইছি যে ও দেশেও বিয়া করতাম। কিলা কি তো আই ওয়ান্টেড আনলানি না আপনি তো এবার? জি না, অ্যারেঞ্জমেন্ট আমার মামা একজনে মাত্রা দিয়া, আসলে তারা আমার শ্বশুর বাড়ি সাউথল তো এবার বাঙালি কমিউনিটি একেবারে খুবই কম, এখনো কম, এখন কিছু বাড়ছে। তো সুতরাং অ্যারেঞ্জ ম্যারেজ হইছে, অ্যান্ড আই বিন ব্লেসড অ্যান্ড লাকি আসলে। শাশুড়ি আপনার কতটুকু লুক আফটার করেন? ও মাই গড, শি ইজ মাই হার্ট অ্যান্ড সোল, আই ব্রিথ অ্যাবাউট হার। আমি চেষ্টা করি আমি যতটুকু সময় দিতাম পারি আমার আম্মারে, আমি চেষ্টা করি আমার গড় রাখার লাগি। তাইনও তো ব্যস্ততার মাঝে, কারণ আমরা ভাই বোন তো আলহামদুলিল্লাহ 8 জন আছি জীবিত, সবেও আমরা টানাটানি করি তানরে লইয়া। আপনার বাচ্চা কয়জন? আমার 3 ছেলে। এবং তারা কিতা করে? তারা তো আসলে কলেজ ইউনিভার্সিটি কোঅপারেট জব করছিলা, করার বাদে তারা সবসময় চাইছে যে আমার আর একটা ব্যবসা যে নাকি, যেটা আমরা এখন 20 বছর আগে শুরু করছিলাম, হিলটপ মোটরস, গাড়ি ঘরের সামনে থেকে শুরু হইরা ইয়ার্ড লইছি, ইয়ার্ড থেকে শোরুম, 15 বছর আমার বাই আনতে। ওই জন্য কইলাম আমার ফ্যামিলির সাপোর্টটা কিন্তু খুব অসাধারণ আসলে, এক্সট্রাঅর্ডিনারি। আমার বাই আনতে আমারে স্পেশালি আমার বাবা মারা যাওয়ার বাদে আমরা আমার খুব তারা সাপোর্ট করছে। তো গাড়ির ব্যবসাটা আসিল, তারা ইউনিভার্সিটি পাস হইরা তারা সবসময় হয়তো ড্যাড উই ওয়ান্ট টু টেক আপ ইউর বিজনেস। আমি কইছি না, ইউ উইল হ্যাভ ইউর টাইম, গো টু দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, লার্ন হাউ দে ডু থিংস বিগার ওয়ে অ্যান্ড ম্যানেজ থিংস ইন এ ম্যাসিভ ওয়ে। তো ওগুলা পুশ করছি আমি আমার 3 বাচ্চারে, কর্পোরেট ওয়ার্ল্ডও। আমার বড় ছেলে আপনারা কই আলহামদুলিল্লাহ 6 ফিগারও কামাইতো। তার পরবর্তী আপনারা কই এখন 4-5 বছর বাদে আই হ্যাড টু গিভ আপ। সো বর্তমানে তারা এই আমার যে গাড়ির ব্যবসাটা আছিল, দে স্টার্টেড 2.5 years ago উইথ 30-40 cars. আলহামদুলিল্লাহ আজকের স্টক আমি চেক করছি 900-র উপরে। সো they are doing extraordinary. You're talking about Car Planet. Car Planet মাশাআল্লাহ। সো আপনি কোনো হেল্প করেননি তারারে? আমার জবটা হইলে গিয়া তারারে গ্রাউন্ডেড রাখার লাগে। আমি যাই সবসময়, আর আপনাদের তো সবসময় চেষ্টা করি শেয়ার করার, and you do help us. Thank you. আরএফসিত খেনে ইনভলভ হইন প্রত্যেক বছর বা বন্ধু বান্ধবরা আনিয়া দেন খেনে তো সব আরএফসিত খেনে আপনি ইনভলভ হইন? আরএফসিত ওই যে আমরা যে মসজিদটা, এর আগেও তো ইনভলভ আসলাম, বাট রেজাল্টের লাগে আমি কই। আমরা মসজিদটার যে সময় আমরা ওভার 200,000 পাউন্ড কালেক্ট করি বার্নেট ইসলামিক সেন্টারের, ইনক্লুডিং দ্য কারজা হাসানা যেটা হয়েছে, যে আরএফসি 27টা মসজিদের লাগে তারা কালেক্ট করেন।
আমরা রে হৌ সময় 14,500 পাউন্ড দিছই আরএফসি থাকি। সো আরএফসির যে পলিসিটা যেটা যে বাউকে তারা কালেকশন কইরা এই সব মসজিদও জড়িত করতে পারেন, এটা একটা রিয়েলি এ গ্রেট অপরচুনিটি আমি মনে করি। কারণ একটা ফেনি দিলে 27টা পাউন্ড দিলে 27টা মসজিদও যায় রবে, 27টা মসজিদও গেলে কতজন মানুষের নমাজ পড়ে চিন্তা করো গা, ইট ইকুমুলেটস টু মিলিয়ন। সো দেয়ার ফর আর আরএফসি তো একটা লেগেসি আমার দবি চাচা তাকি লাগাইয়া আরও অনেকরা এই যে আকিবাই যে আসলা মাউন্টেন ক্লেম করছেন রিসেন্টলি, বিভিন্ন ধরনের মানুষ জড়িত আছেন। দে ডু এ ফ্যান্টাস্টিক জব, বাট মেইন রিজন হইল গা এই যে 27টা মসজিদে একটা ডোনেশনে ফাইলায়, এর থেকে আর বেটার এন্ড ইজি রিওয়ার্ড কই থেকে ফাইলা। আপনি মানুষের পাশে যে দাঁড়ায়, এটা এই ফিলোসফি কই ফাইলা যে আপনার কাছে যদি কেউ যায় অভাব লই আপনার সবসময় হেল্প করেন, আগুয়েন। আমরা যখন চ্যানেলে দিয়ে ফোন করি আপনার খুশি করার লাই হই না, বাস্তব হইলো ওটা না তো আর করেন না, হয়তো একটু যেটা আশা করি এগুলো পাই না, একটু কম পাইতাম পারি, বাট এমন কোনো দিন তো নাই আপনি না করছেন না। এখানে এটা করে না, আপনার লাগান তো অনেক মিলিয়নার সকল আছে যারা না করলেও তো আমরা কিছু করতে পারতাম, তা আপনি করেন এখানে। আল্লাহর রাস্তায় যত বেশি দিবা এটা কি 70 গুণ পাইবা, আরও বেশি গুণ পাইবা, অ্যান্ড আই ক্যান উইটনেস দ্যাট। আর আল্লাহর রাস্তায় দিবার সময় ইউ গুড টু ডু ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট। আমি মনে করি আপনার পকেটে একটু বুধ পাইতো, আমার কত হইলে গিয়া কষ্ট পাইতো, সেউর আছে 5 পাউন্ড তার পকেটও হি ইজ ফিলিং দ্য পিঞ্চ, সেউর আছে 1000 পাউন্ড দিলে হি ইজ ফিলিং দ্য পিঞ্চ। সো ইউ মাস্ট জয়েন। চ্যারিটি এমন এক জিনিস আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে পারতাম না যে নিজেরই নিজে প্রশ্ন করার দরকার, আই এম ইন এ পজিশন টু হেল্প আদার্স, অ্যান্ড হোয়াট বেটার রিওয়ার্ড ইউ উইল গেট বাই হেল্পিং আদার্স। এর থেকে তো আর বড় রিওয়ার্ড হইতে পারে আমি মনে করি। What a great show. No, honestly, Thank you for giving us a time. দোয়া করেন যেন আপনারা পাশে থাকতাম। চ্যানেল এসে যেগুলা কাজকর্ম কইরা যায় আসলে তারিফ সারা রাত তারিফ করলে খামাইতে পারতাম না। ভিউয়ার্স, আমরা আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি। What a wonderful interview. He is a successful father. আপনারা সবাই দোয়া করবা যাতে বাচ্চিনতে বালা করেন, তার লাগেও দোয়া করবা। আমরা আরেকটা এপিসোডে অন্য একজন গেস্ট লইয়া আপনারা দেখা হবে, তার আগ পর্যন্ত আপনারা সব বালা থাকুন।